আচ্ছা, এবার আমাদের ছাত্র টিম এবার এরপরে আমাদের সবাইকে গণতন্ত্র দেওয়ার জন্য অনুরোধ করবো। আমি বলার বাড়িকে বরণ করে দিতে বলবো। আমি সবাইকে একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ করবো। আমি তরুণ মন্ডলকে একটু বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করবো। ছাত্র পরিষদের পক্ষ থেকে বাপন সাহেব আমাদের টিম নিয়ে বরণ করছেন আমাদের রাজ্য সহযোগী। তারা বলে সেভ করে রাখবে সিনিয়র রিপোর্টার। হ্যাঁ, এখন বরণ করবো আমাদের সামনেটা ফাঁকা করে দেওয়া। সুকান্তের নেতৃত্বে এখানে ভবানীপুরের মানুষ খুব ভালো আছে, তার প্রমাণ আজকে আমরা পেয়ে গেলাম। এখানে অন্যান্য সদস্যরা আছে, আমাদের এই পঞ্চায়েতের কর্মী উপপ্রধান আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি। মনের কথা আমি বুঝতে পারছি, খুব বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। আমাদের মাননীয় বিধায়িকা, আপনাদের মাননীয় বিধায়িকা লাভলি মৈত্র খুব সুন্দর করে কয়েকটা পয়েন্ট বললেন, এবং এই পয়েন্টগুলো আমার মনে হয় যে সবারই মোটামুটি জানা। আমাদের প্রত্যেকের এই পয়েন্টগুলো জানা যে দিনের পর দিন বঞ্চনা করে চলেছে। আমাদের প্রত্যেকের এইগুলো জানা যে নরেন্দ্র মোদী বাংলার মানুষকে তো গ্যাসের থেকে হয়তো 17 না 18 টাকা ফিরেছে অ্যাকাউন্টে। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। আমি বোতল অনেকেও এটা কি আমরা আরো সুযোগ দেবো বলতো? কেন আমাদের আজকে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে। নমস্কার বরণ করছেন ক্লাবের সেক্রেটারি সায়নী ঘোষ আমাদের প্রার্থী। এবার রাজু মন্ডল লাভলি মৈত্র ম্যাডামকে বরণ করছেন। নিয়ে নেবো এখানটায়। এই আমি নিয়ে নিচ্ছি, বাইক নিচ্ছি দাদা একটু। শাইনি, মানুষের দাবি একটাই এখানে যে এই রেলগেটটা যাতে পুনর্মূল্যায়ন হয়, এবং যেটা লাভলি মৈত্র বারবার চিঠি দিয়ে জানিয়েছে, এবার কিন্তু এটা আপনার কাজের পালা। আপনি কতখানি এদেরকে সেই জায়গাটা দিচ্ছেন? মানুষ যেটা চাইবে সেই কাজটা করার জন্যই আমি নির্বাচিত হব। বলে তো অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। কাজে মানুষ যদি চায় অবশ্যই সেটা হবে, কিন্তু আমার বিধায়িকার সাথে কথা হচ্ছিল, যে বিধায়িকা বারবার চিঠি লিখেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাজ করা যাবে না। আমরা দেখবো পাচ্ছেন কেমন লোকের সমর্থন পাচ্ছি আমরা। এবার দক্ষিণ সোনারপুর থেকে কত মার্জিনে আমাদের সায়নীকে জেতাবেন? কত মার্জিন সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু বিগত দিনে যেই মার্জিনে জিতেছিল লোকসভার প্রার্থী, আমরা চেষ্টা করব তার দ্বিগুণ করার। আমরা ইতিমধ্যে সোনারপুর গ্রাম পঞ্চায়েতে এসে উপস্থিত হয়েছি, যেখানে 30টি গ্রাম পঞ্চায়েত, এবং সেই 30টি গ্রাম পঞ্চায়েতে ঠিক লাভলি মৈত্র আজকে এসছেন, এবং এসছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি যে এই 30টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিভাবে তিনি প্রচার মাধ্যম করলেন। আমাদের হঠাৎ করে প্রোগ্রামগুলো শুরু হয়েছে, এই অল্প সময়ের মধ্যে মানুষের যে জনসমর্থন পেয়েছি, মানুষের জনসমর্থনের জন্যই আজকে কিন্তু আমরা প্রোগ্রামগুলো কমপ্লিট করতে পেরেছি। কারণ মমতা ব্যানার্জির যে উন্নয়ন সারা বাংলা জুড়ে চলছে, সেই উন্নয়নের ধারা চারিদিকে চলছে, সেই উন্নয়নটা আমাদের সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে আছে। তার জন্য মানুষ আমাদের পূর্ণ সমর্থন দিয়ে আজকে দুটো স্ট্রিট কর্নার ছিল, এবং সেই সঙ্গে আমাদের একটা র্যালি ছিল, আমরা সম্পন্ন করতে পেরেছি। প্রতিটা মানুষ কোনো না কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত আছে, এমন একটা পরিবার নেই যে মমতা ব্যানার্জি প্রকল্প থেকে দূরে আছে। তাই প্রতিটা ব্যক্তি, যেমন সবুজশ্রী প্রকল্প, ওটা তো সবাই পেতে পারে না, কন্যাশ্রী প্রকল্প সবাই তো পেতে পারে না,
কিন্তু এমন একটা সব পরিবার দেখতে পাওয়া যাবে না যে কোনো ব্যক্তি এই প্রকল্প থেকে ফাঁকা আছে। প্রতিটা পরিবার কোনো না কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত আছে। আজকে একটা ভালো এখন ধরুন দিদি আমি একটু সামনেটা ফাঁকা করে দেওয়ার জন্য অনুরোধ করবো।